হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ হানিফ আজি আপনাদের সাথে ফ্রিল্যান্সার এমডি হানিফ এই চ্যানেলের পক্ষ থেকে। ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো যে কিভাবে আপনি একটি প্রফেশনাল মানের ফেসবুক পেজ তৈরি করতে পারেন। সেই পেজটা আপনি নিজে তৈরি করার পর নিজে ভিডিও আপলোড দিয়ে সেটা মনিটাইজেশন করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট আপনি যদি চান ক্লায়েন্টের জন্য এরকম পেজ তৈরি করে ইনকাম করবেন, অর্থাৎ আমি গত ভিডিওতে দেখিয়েছি যে আপনি কিভাবে অনলাইন থেকে অর্থাৎ ফেসবুকের মাধ্যমে কিভাবে ইনকাম করতে পারেন, সেই ভিডিওটা আপনি দেখলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। অর্থাৎ এই ভিডিওটা হচ্ছে যে পার্ট 2, আপনি পার্ট 1 সেই ভিডিওটা দেখে আপনারা পরিপূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। তো এই ভিডিওটা আমি দেখাবো যে কীভাবে আপনি প্রফেশনাল মানের ফেসবুক বিজনেস পেজ তৈরি করবেন, সেই বিষয়টি দেখাবো। তো ভিডিও শুরু করার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। অনলাইন থেকে ইনকামের A to Z প্রসেসগুলো আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওগুলোর মধ্যে দিয়ে আমরা A to Z সেই প্রসেসগুলো আমরা দিয়ে থাকি। কীভাবে অনলাইন থেকে ইনকাম করবেন A to Z সেই প্রসেসগুলো আমরা দেখিয়ে থাকি। তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো ফেসবুক পেজ তৈরি করার জন্য প্রথমে আমরা একটি নাম সিলেক্ট করতে হবে। এই নামটা কিভাবে সিলেক্ট করবেন, আপনি যে রিলেটেড কাজ করবেন সেই রিলেটেড নামগুলোই আপনি সিলেক্ট করবেন। এখন আপনি চাচ্ছেন যে আপনার নিউজ চ্যানেল হবে, তাহলে আপনি টিভি বা বিভিন্ন ধরনের আপনার নাম রিলেটেড চ্যানেলগুলো দেখবেন এবং আপনি ইউনিক একটি নাম রাখার চেষ্টা করবেন। কীভাবে ইউটিউব থেকে ইনকাম করবেন, এই ভিডিওটা দেখলে ইউটিউব থেকে ইনকাম এবং ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম, এইটা এবং ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম, এই দুইটা ভিডিও দেখলে আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। ফেসবুকের বিষয়গুলো প্রায় সেম, আপনি কিভাবে নাম সিলেক্ট করবেন, কিভাবে কী করবেন না করবেন, এই বিষয়গুলো প্রায় সেম। আপনারা এগুলো দেখে আপনারা একটি ইউটিউব চ্যানেলও ক্রিয়েট করে ফেলবেন এবং সেইভাবে আপনারা কাজগুলো কমপ্লিট করবেন। তারপরে স্টেপ বাই স্টেপ আপনারা সেই কাজগুলো করার পর আপনারা ইউটিউব চ্যানেলেও মনিটাইজ পাবেন, আবার এদিকে ফেসবুক পেজ থেকেও আপনারা মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনারা ক্লায়েন্টদেরকে বিভিন্ন সার্ভিস দিলে, USA UK ক্লায়েন্টদেরকে সার্ভিস দিলে আপনারা সেইখান থেকেও প্রচুর ইনকাম জেনারেট হবে ইনশাল্লাহ। তো এখানে সর্বপ্রথম আপনাকে একটি ফেসবুক পেজের নাম সিলেক্ট করতে হবে। আপনি আপনার যেই কাজ রিলেটেড, অর্থাৎ আপনি যেই রকম ভিডিও আপলোড করবেন সেই রকম ভিডিও রিসার্চ করার পর তারপরে আপনারা দেখবেন যে প্রত্যেকে কীরকম নাম রাখছে পেজের বা ইউটিউব চ্যানেলের, সেই জিনিসগুলো রিসার্চ করার পর আপনি একটি ইউনিক নাম রাখার চেষ্টা করবেন। তো আমরা এখানে ইউনিক একটি নাম রাখলাম এবং এরপর আমরা আমাদের যে পেজের ডেসক্রিপশনগুলো আমরা নিজেদের মতো করে সুন্দর করে সাজালাম। এখানে দেখতে পাচ্ছেন আমরা সবসময় গরিব অসহায়দের পাশে থাকি, তাদেরকে সবসময় তাদের প্রয়োজনে সাহায্য করি। তাই আপনারা সবাই MK সুলতান টিভি পেজটিকে, ফেসবুক পেজটিকে সাপোর্ট করুন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য সবসময় আমাদের সাথেই থাকুন। নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখতে সহায়তা করুন, এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন। এবং আমরা আমাদের পেজে ফোন নাম্বার দিব, ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিব, ইমেল দিব, এই বিষয়গুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমাদের পেজ ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে যাব। আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করব। ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করার পর এখানে আপনাদের হোম পেজে চলে যাবেন, এখানে হোমে চলে যাবেন। আমরা হোমে ক্লিক করি। আমরা হোমে ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের পেজটা একটু লোড হচ্ছে। লোড হওয়ার পর এখানে যখন এরকম চলে আসবে ইন্টারফেসটা, তখন আমরা জাস্ট ফেসবুকে আমরা চলে আসলাম। এরপরে নেক্সট কাজ হচ্ছে যে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন যে পেজ একটি দেখতে পাচ্ছেন। এখানে আমি যদি আপনাকে একটু দেখাই, এইখানে আপনি একটু লক্ষ্য করলে দেখবেন যে এই জায়গায় একটা পেজের অপশন আছে, অর্থাৎ এই পেজের অপশানে আপনি ক্লিক করবেন। এই পেজের অপশানে আপনি ক্লিক করবেন। এই পেজের অপশানে যদি ক্লিক করেন, ক্লিক করার পর আপনারা এখানে আপনাদেরকে অসংখ্য জিনিস দেখাবে। সেগুলোর মধ্যে আপনি এইখানে যদি কোনো পেজ তৈরি করা থাকে তাহলে এরকম অবস্থায় দেখাবে। দেখতে পাচ্ছেন অনলাইন শপিং USA আমার একটি পেজ রয়েছে, এখানে ফ্রিল্যান্সার এমডি হানিফ আরেকটি পেজ রয়েছে, এখানে অনেকগুলো আমার পেজ এখানে রয়েছে। তো এইখানে আবার নিচে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নিউ পেজ, এখানে প্লাস অপশন দেখতে পাচ্ছেন এবং ক্রিয়েট নিউ পেজ এই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখলে দেখবেন এখানে প্লাস ক্রিয়েট নিউ, অর্থাৎ আপনার এইখানে যদি কোনো পেজ ক্রিয়েট করা থাকে তাহলে এইখানে দেখতে পারবেন যে প্রত্যেকটা পেজ A to Z এখানে আপনারা পেজগুলো দেখতে পারবেন। আর যদি আপনাদের কোনো পেজ ক্রিয়েট না করা থাকে তাহলে এগুলো আপনারা দেখতে পাবেন না, শুধু এইখানে জাস্ট ক্রিয়েট নিউ পেজ এখানে দেখতে পাবেন, অথবা এই ক্রিয়েট নিউ পেজ এখানে লেখাটা দেখতে পাবেন। যেখানেই দেখতে পান না কেন ক্রিয়েট নিউ পেজে আপনারা ক্লিক করে সেখান থেকে আপনারা একটা পেজ ক্রিয়েট করতে পারেন প্রফেশনালভাবে। তো এখানে ক্রিয়েট নিউ পেজ এখানে আপনারা ক্লিক করবেন। ক্রিয়েট নিউ পেজ এখানে ক্লিক করার পর এখানে আপনাদেরকে এরকম একটি অপশন নিয়ে আসবে, অর্থাৎ এখান থেকে আপনারা চাইলে পেজ তৈরি করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন পেজ নেম রিকোয়ার্ড, অর্থাৎ আপনাকে পেজ নেম অবশ্যই দিতে হবে। এখানে আপনাকে পেজের নামটা অবশ্যই আপনাকে দিতে হবে। তা আমরা আমাদের পেজের নামটা আমরা দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই রিসার্চ করবেন, আপনাদের ভিডিও রিলেটেড নামগুলো দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনাদের চ্যানেল নেম বা ফেসবুক পেজ নেম বলেন, যাতে
তারা অডিয়েন্সরা দেখেই যাতে বুঝতে পারে যে আসলে এখানে কি ভিডিও আপলোড দেওয়া হয় বা কি কন্টেন্ট দেওয়া হয়, সেটা যেন দেখেই বুঝতে পারে এবং নাম দেখেই যেন সহজে তাদের মাথায় থাকে, সেরকম একটি নাম দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে এটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের নিয়ে ফেলছে, টিক চিহ্ন রয়েছে, অর্থাৎ এরকম MK সুলতান টিভি এরকম পেজ আর কারো নাই এই নামে। তো এখানে অটোমেটিক নিয়ে ফেলছে, দেখতে পাচ্ছেন টিক চিহ্ন। এখন এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরিতে আমরা কি দিব, ক্যাটাগরিতে আমরা দিব আমাদের পেজের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি আমরা এখানে দিয়ে দিব ক্যাটাগরিতে। অর্থাৎ আপনার পেজটা যদি ফ্যাশন হয় তাহলে ফ্যাশন, ক্লোথিং অ্যান্ড ফ্যাশন দিবেন। আপনার পেজটা যদি হয় মেডিকেল রিলেটেড তাহলে হেলথ অ্যান্ড বিভিন্ন মেডিকেল দিবেন। আপনার পেজটা যদি ফিজিক্যাল ফিটনেস অর্থাৎ বিভিন্ন ফিজিক্যাল ফিটনেসের প্রোডাক্ট হয় তারপরে এইগুলো দিবেন। অর্থাৎ আপনার পেজটা যদি নিউজ রিলেটেড হয় তাহলে এখানে নিউজ রিলেটেড পেজটার নাম দেওয়ার চেষ্টা করবেন। তা আপনার পেজের যেই কার্যকলাপ কোন রিলেটেড, অর্থাৎ আপনার ভিডিওগুলো কোন রিলেটেড ছাড়েন সেই রিলেটেড আপনারা ক্যাটাগরি এখানে দিবেন। আপনাদের ক্যাটাগরি রিলেটেড আপনারা যে ভিডিও আপলোড করেন সেই রিলেটেড ইউটিউবে ফেসবুকে দেখবেন যে তারা তাদের পেজের ক্যাটাগরি কী রাখছে, তারা তাদের ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি কী রাখছে, এগুলো আপনারা দেখবেন। বিস্তারিত দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার কোন ক্যাটাগরি আপনার জন্য বেস্ট হবে। তা আমরা এখানে আমাদের ক্যাটাগরি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ক্যাটাগরিটা দিয়ে দিবেন। তো আমরা এখান থেকে ক্যাটাগরিতে আমাদের ইয়াটা দিয়ে দিচ্ছি, আমরা আমাদের ক্যাটাগরিটা দিয়ে দিলাম। অর্থাৎ আপনারা এখানে একটি দিতে পারেন অথবা আপনারা চাইলে আরও একের অধিকও দিতে পারেন। তো আমরা একটি দিয়ে দিলাম ক্যাটাগরি। এখানে আমরা নাম দিয়ে দিলাম, অবশ্যই নাম দিতে হবে এবং ক্যাটাগরি দিতে হবে, মাস্ট বি। আর যদি না দেন তাহলে এটা নিবে না। আপনারা এটা যদি আমি কেটে দেই তাহলে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট পেজ এই অপশনটা অফ করে রাখছে। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে ক্রিয়েট পেজ এখানে যেটা রয়েছে এই অপশনটা আমাদের অফ, এই অপশনটা আমাদের এনেবল করে দেয় নাই। অর্থাৎ আপনি যদি এই নাম এবং পেজের নাম এবং ক্যাটাগরি যদি না দেন তখন আপনাকে পেজটা তৈরি করতে দিবেন। আপনি অবশ্যই পেজের নাম এবং পেজের ক্যাটাগরি কি দিবেন সেটা অবশ্যই দিয়ে দিবেন। এখানে পেজের নামটা দেখাবে এবং এখানে আপনি যখন ক্যাটাগরি দিবেন এখানে দেখাবে। তা আমরা এটা দিয়ে দিচ্ছি, আমরা পেজের নাম দিলাম এবং ক্যাটাগরিটা এখন আবার দিয়ে দিব। তো আমরা আমাদের ক্যাটাগরিটা দিয়ে দিলাম। ক্যাটাগরিটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যেই পেজের নাম এবং ক্যাটাগরি এখানে চলে আসছে। তো আপনারা এইভাবে দিয়ে দিবেন। এরপরে আমরা পেজের নাম এবং ক্যাটাগরি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডেসক্রিপশন দেওয়ার অপশন আছে। তো আমরা এই কাজটা পরে করব। ডেসক্রিপশন মিনিমাম আপনি 255 ক্যারেক্টারের মধ্যে দিবেন, এর উপরে আপনি ডেসক্রিপশন দিতে পারবেন না। তো এটা আমরা পরে করব। আমরা আপাতত ক্রিয়েট পেজ, অর্থাৎ আমরা যেহেতু পেজ ক্রিয়েট করার জন্য চাচ্ছি সেহেতু ক্রিয়েট পেজে ক্লিক করব। ক্রিয়েট পেজে ক্লিক করার পর আমাদের পেজটা তৈরি হয়ে আমাদেরকে পেজের মধ্যে নিয়ে যাবে। আপনারা একটু দেখতে থাকুন। তো এখানে আমরা যে MK সুলতান টিভি, এই MK সুলতান টিভি দেখতে পাচ্ছেন যে আমরা ক্রিয়েট দিয়েছিলাম, বাট প্রবলেম হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে পেজ আবার ক্রিয়েট দিয়ে দেখায় আপনাকে। এখানে দেখতে পাচ্ছেন দ্য নেম MK সুলতান টিভি ইজ ইনভ্যালিড, উই হ্যাভ সাজেস্টেড MK সুলতান টিভি। অর্থাৎ আমরা এটা ইনভ্যালিড দেখাচ্ছে এবং ওরা সাজেস্ট করতেছে যে একটু লক্ষ্য করলে দেখবেন যে আমাদের এইখানের নাম যেটা আছে সেই নামটা সম্পূর্ণ বড় হাতের অক্ষর, অর্থাৎ MK সুলতান টিভি এটা সম্পূর্ণ বড় হাতের অক্ষর, বাট ওরা সাজেস্ট করতেছে যে MK বড় হাতের থাকবে, সুলতানের S থাকবে বড় হাতের, বাট ULTAN অর্থাৎ সুলতানের অন্য লেখাগুলো ছোট হাতের থাকবে। আপনি যদি একটু লক্ষ্য করেন দেখতে পাবেন এই জিনিসটা, অর্থাৎ ছোটো হাতের দেওয়ার জন্য বলছে আর প্রত্যেকটা জিনিস ঠিক আছে, অর্থাৎ সুলতানের এসটা বড় হাতের থাকবে আর সবগুলো ছোটো হাতের দেওয়ার জন্য বলছে। এটা করলে তারা পেজটা তৈরি করতে দিবে, আদারওয়াইজ তৈরি করতে দিবে না। তো আমরা ওরা যেটা বলছে সেটা অবশ্যই এইখানে আমরা দিয়ে দিই, না হলে তৈরি করতে দিবে না। এটা আমরা এখানে দিয়ে দিই। এখানে তো আহামরি ডিস্টেন্স নাই, এখানে জাস্ট ওরা যেটা বলছে আমরা সেটাই দিয়ে দিব, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা দেওয়ার পর এখন ওকে দেখাচ্ছে, আমরা জাস্ট ক্রিয়েট পেজে ক্লিক করব। ক্রিয়েট পেজে ক্লিক করলে আমাদের এখন এটা পেজটা তৈরি হয়ে যাবে 100% শিওর, বিকজ ওরা তখন যেটা হয়েছিল তখন ওরা করে দিছে। আমাদের পেজটা অলরেডি তৈরি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন MD সুলতান টিভি ওয়াজ ক্রিয়েটেড, এই লেখাটা চলে আসছিল একটু আগে, এটা চলে গেছে। তো আমরা এখান থেকে আমরা জাস্ট সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমরা ভিতরে প্রবেশ করে ফেলব। এটা আমরা পরবর্তীতে চেঞ্জ করব। এখন আমরা একটা MK সুলতান টিভি নামে একটা পেজ তৈরি করলাম। এটার আমরা ক্যাটাগরি দিয়েছিলাম নিউজ পার্সোনালিটি, এই ক্যাটাগরির আন্ডারে আমরা এই MK সুলতান টিভি এটাকে আমরা রাখছিলাম। তো এখন এখানে যদি আমরা এই যে আমি একটু আগে বললাম আপনি অন্য আপনার কাজ রিলেটেড অন্য
ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে আপনি ফলো করবেন, যে তারা কি দিয়েছে ক্যাটাগরি, তারা কিভাবে ভিডিও আপলোড দিচ্ছে, এই বিষয়গুলো আপনি ফলো করলে অনেক কিছুই জানতে পারবেন। ফ্রি মোশন বাইয়ের এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এই জিনিসগুলো আমরা একটু রিসার্চ করলাম, যে উনি কী দিল, ডেসক্রিপশনে কী দিল, বা এখানে ইউটিউব চ্যানেলের লিঙ্ক কিভাবে দিল, এই জিনিসগুলো আমরা একটু ওনার এখান থেকে লক্ষ্য করলাম। তো আপনারা এইভাবে আপনাদের ক্যাটাগরি রিলেটেড যে জিনিসগুলো সেগুলো আপনারা ফলো করবেন। ফলো করার পর আপনারা ফেসবুক পেজ বলেন বা ইউটিউব চ্যানেল বলেন, সেগুলো আপনারা রিসার্চ করে তারপরেই তৈরি করবেন। তো এখানে আমরা এখন কি করলাম, আমরা একটু যদি দেখি, এখানে আমরা পেজটাকে তৈরি করলাম। পেজটা তৈরি করার পরে একটা আমরা লোগো দিব, একটা ব্যানার দিব। তা আমরা অলরেডি লোগো ব্যানার তৈরি করে ফেলছি, ভিডিওটি যাতে লং না হয় এই জন্য লোগো ব্যানার আমরা তৈরি করে ফেলছি। আপনারা কীভাবে লোগো ব্যানার তৈরি করবেন, খুব সহজে শর্টভাবে কীভাবে তৈরি করবেন, সেই জিনিসগুলো আমি আমার এই ফ্রিল্যান্সার এমডি হানিফ চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা ভিডিও A to Z এখানে আপলোড দেওয়া আছে। আপনারা অলরেডি আপলোড দেওয়া আছে এবং কিছু ভিডিও ভবিষ্যতে আসতেছে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এখানে আমরা লোগো ব্যানারটা আপাতত তৈরি না করে আমরা জাস্ট দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি আপলোড দিবেন। আপনারা আমাদের চ্যানেলটি ভিজিট করবেন, শর্টভাবে কীভাবে খুব সহজে লোগো ব্যানার বানাবেন সেই জিনিসগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে এবং ভবিষ্যতে আমরা সেগুলো দিচ্ছি। এইখানে আপনারা পেজ তৈরি হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের লোগো একটি দেখাচ্ছে এবং এখানে ব্যানার একটি দেখাচ্ছে, বাট এগুলো ফাঁকা দেখাচ্ছে। এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে M, অর্থাৎ আমাদের পেজের নামের প্রথম অক্ষর M, এই কারণে এখানে লোগোটা M দেখাচ্ছে। তো আমরা এটা লোগো চেঞ্জ করে দিব। এখানে জাস্ট ক্লিক করব, এইখানে জাস্ট একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিউ ফটো এবং এডিট প্রোফাইল পিকচার। আমরা এডিট প্রোফাইল পিকচারে ক্লিক করব। এডিট প্রোফাইল পিকচারে ক্লিক করার পর আপলোড ফটো, এখানে আমরা ক্লিক করব। আপলোড ফটোতে ক্লিক করার পর আমাদেরকে ফটো যেখানে আছে ওইখানে নিয়ে যাবে। তো আমরা আমাদের জাস্ট লোগোটা দিয়ে আমরা ওপেন করব। আপনি কিভাবে শর্টভাবে, অর্থাৎ কিভাবে খুব সহজে লোগো বানাবেন সেই জিনিসগুলো আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে দেখিয়ে থাকি। আপনি অলরেডি ইতিমধ্যে দেখাইছি, ওইখান থেকে আপনারা লোগো ব্যানার তৈরি করতে পারবেন সহজে, কোনো প্রবলেম হবে না। তো এইভাবে আপনি তৈরি করতে পারবেন। তা আমরা এটা আমাদের লোগোটা দেওয়ার পর আমরা জাস্ট এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের লোগোটা অটোমেটিক সুন্দরভাবে চলে আসছে। আমাদের লোগোটা দূর থেকে প্রায় সুন্দর লাগতেছে, এখানে দেখতে পাচ্ছেন। একটু আগে যেরকম ছিল সেরকম না, আমরা কাস্টমাইজ করে আমাদের লোগোটা চেঞ্জ করে দিচ্ছি। অবশ্যই আপনারা আমাদের চ্যানেল ফলো করবেন। প্রত্যেকটা জিনিস লোগো ব্যানার কীভাবে বানাবেন সেটা দিয়ে রাখছি। আমরা জাস্ট সময়ের অভাবে যাতে ভিডিওটি লং না হয় সেই কারণে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করি না। আমরা অলরেডি ভিডিও দিয়ে রাখছি, আপনারা দেখবেন। তো এখানে এরপর আমরা একটি ব্যানার দিয়ে দিব। এখান থেকে আমরা ক্লিক করে এডিটে আমরা ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি স্লাইড শো দিতে পারেন, আপনি ফটো দিতে পারেন, আপলোড ফটো এখানে ক্লিক করে আপনি দিতে পারেন। তো এখানে আমরা আপলোড ফটোতে ক্লিক করব। আপলোড ফটোতে ক্লিক করার পর আমাদেরকে ফটো যেখানে আছে ওইখানে নিয়ে যাবে। তো আমরা আমাদের ফটোটা যেখানে রাখছিলাম সেখান থেকে আমরা জাস্ট সিলেক্ট করে ওপেন করব। আপনারা আপনাদের ফটো সিলেক্ট করার পর তারপরে ওপেন করবেন। তো ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে কাভার ফটো যেটা রয়েছে, ফেসবুক পেজের যে ফটো রয়েছে যেটা আমরা তৈরি করে রাখছিলাম, এটা সম্পূর্ণ চলে আসলো। আমরা জাস্ট রেখে এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করব। আপনারা সুন্দর করে রাখবেন, রেখে কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করার পর সেভ চেঞ্জেসে ক্লিক করার পর এটা তৈরি হয়ে যাবে। তো আমরা এতক্ষণ পর্যন্ত কি করলাম, আমরা প্রথমে একটি পেজ ক্রিয়েট করলাম। পেজ ক্রিয়েট করার পর লোগো ব্যানার দিলাম। এখানে আপনাকে যদি দেখাই, আমরা লোগো ব্যানার দিয়ে দিলাম। আবার এখানে এরপরের কাজ হচ্ছে যে আমাদের পেজ কল টু অ্যাকশন বাটন, অর্থাৎ এখানে পেজের একটি কল টু অ্যাকশন বাটন রয়েছে, সেইটা আমরা তৈরি করব। এখানে অ্যাড এ বাটন, অর্থাৎ অ্যাড এ বাটন যেটা রয়েছে এটা আমরা তৈরি করব। তো এখান থেকে আমরা এই পেজ কল টু অ্যাকশন বাটন এটা কি, আমি যদি আপনাকে একটু বলি, আপনাকে যদি একটু দেখাই পেজের কল টু অ্যাকশন বাটন কি, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। আমার একটি পেজে নিয়ে যাচ্ছি। একটি পেজে আসার পর আমি আমার পেজে চলে যাব। তারপর আমি আপনাকে দেখাতে পারবো যে পেজের কল টু অ্যাকশন বাটন এটা মূলত কি। আমি এইখান থেকে আমার পেজ থেকে আমি অন্য একটি ব্রাউজারে আমরা ওপেন করে আমাদের পেজটাকে দেখাই কল টু অ্যাকশন কি এবং কেন কল টু অ্যাকশন আপনার পেজে আপনি সেট করে রাখবেন। এইখানে আমরা আমাদের এই পেজে চলে আসলাম, অন্য একটি আইডি থেকে আমরা আমাদের এই পেজে চলে আসলাম। এই পেজে আসার পর আমরা এখানে যদি একটু লক্ষ্য করি যে ওয়াচ ভিডিও, অর্থাৎ এখানে ওয়াচ ভিডিও নামের একটা অপশন রয়েছে। এখানে যদি কেউ ক্লিক করে তাহলে আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবে, বা আমি ইউটিউব চ্যানেল লিঙ্ক করে রাখছি এই কারণে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পেজটা লোডিং হয়ে ইউটিউব চ্যানেল চলে আসলো।
আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি ক্লিক করার সাথে সাথে ওয়াচ ভিডিও এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এইখানে এই যে পেজের এইখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে আসলো। অর্থাৎ আমরা কল টু অ্যাকশন বাটনে এখানে আমরা ইউটিউব চ্যানেল দিয়ে রাখছিলাম, এই কারণে কেউ আসে এখানে ক্লিক করলেই আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে আসে। তো এখানে আমি যে পেজের কল টু অ্যাকশন বাটনে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখছি, বাট আপনি চাইলে এখানে আপনার নাম্বার দিয়ে রাখতে পারেন, আপনি চাইলে আপনার ওয়েবসাইট লিঙ্ক দিয়ে রাখতে পারেন, অনেক কিছুই দেওয়া যায়। আপনি চাইলে বুক নাও দিতে পারেন, বিভিন্ন আপনার সার্ভিস রিলেটেড বা আপনার পেজটা যেই রিলেটেড সেই রিলেটেড আপনি কল টু অ্যাকশন বাটন দিয়ে দিবেন। তো আমরা এখন এখানে গিয়ে দেখাই সরাসরি যে আমরা কল টু অ্যাকশন বাটনটা কীভাবে সেট করবেন, আপনারা সেটা গিয়ে দেখাই। এখানে জাস্ট এই অ্যাড এ বাটন এখানে আপনারা ক্লিক করবেন। পেজ তৈরি করার পর লোগো ব্যানার দেওয়ার পর এখানে অ্যাড এ বাটন এখানে ক্লিক করবেন। অ্যাড এ বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আপনার সামনে চলে আসছে। আপনি এরকম অসংখ্য অপশন আপনি দেখতে পাবেন। এখানে আপনার ফলো দেখতে পাবেন, আপনি ভিউ গিফট কার্ড দেখতে পাবেন, স্টার্ট অর্ডার, আপনি যদি রেস্টুরেন্ট হন, বিভিন্ন রেস্টুরেন্ট হন তাহলে স্টার্ট অর্ডার, আপনি যদি কোনো হোটেল হন তাহলে বুক নাও এখানে দেখতে পাবেন। আপনি যদি চান যে কেউ আপনাকে কল করবে, আপনি নাম্বার দিয়ে রাখবেন। এই যে কল টু অ্যাকশানে আপনি চাবেন যদি নাম্বার দিতে চান নাম্বার দিতে পারবেন, আপনি ওয়েবসাইট দিতে চাইলে ওয়েবসাইট দিতে পারবেন, আপনি যদি চান কেউ ইমেল করুক আপনি ইমেল দিতে পারবেন। বিস্তারিত আপনি ওই যে একটু আগে আমি দেখালাম যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনি এইখানে তাও দিতে পারবেন, ইউটিউব চ্যানেলের লিঙ্কও দিতে পারবেন। এখানে যদি আপনি নিচে চলে আসেন তাহলে দেখতে পাবেন যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়ার জন্য ওয়াচ ভিডিও এখানে দিতে পারবেন। শপ অন ওয়েবসাইট আপনি এটাও দিতে পারবেন। আপনি চাচ্ছেন যে অডিয়েন্স আপনার ওয়েবসাইটে গিয়ে কিছু বাই করুক, কিছু প্রোডাক্ট এখান থেকে কিনুক, সেই জিনিসগুলো আপনি এখান থেকে লিঙ্ক করে দিতে পারবেন আপনার ওয়েবসাইট। অর্থাৎ এখানে আপনার অডিয়েন্সকে আপনি কোথায় নিতে চাচ্ছেন, আপনার পেজ থেকে আপনি আপনার অডিয়েন্সকে কোথায় নিতে চাচ্ছেন, আপনার পেজ থেকে কি আপনার অডিয়েন্স কল করবে নাকি ইমেল করবে নাকি আপনার ভিডিওতে যাবে, ইউটিউব চ্যানেলে যাবে, সেটা আপনি দিতে পারেন। তা আপনি এটা আপনার পেজ রিলেটেড আপনার এগুলো দিয়ে নেবেন। তা আমার পেজটা যেহেতু ইউটিউব চ্যানেলের সাথে রিলেটেড বা ইউটিউব চ্যানেল এবং পেজ নিয়ে কাজ করবে আমার ভাই, সেহেতু আমি এটা ওয়াচ ভিডিও এখানে আমি ক্লিক করব। ওয়াচ ভিডিও ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের লিঙ্ক চলে আসলো। আমরা জাস্ট ওয়েবসাইটের লিঙ্ক অর্থাৎ যেই ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি দিতে চাচ্ছি সেটা আমি দিয়ে দিব। তা আপনারা ওই যে আপনাদের ইমেল দেওয়ার প্রয়োজন হলে ইমেলে ক্লিক করবেন, সেখানে ইমেল দিয়ে সেভ করে দিলে হয়ে যাবে। আপনার ফোন নাম্বার যদি দিতে চান কন্ট্যাক্টে ক্লিক করে এখানে ফোন নাম্বার যদি দিতে চান কন্ট্যাক্টে ক্লিক করে ফোন নাম্বার দিয়ে সেভ করলেও হয়ে যাবে আপনার। তা আমি চাচ্ছি যে আমার এখানে ওয়াচ ভিডিও অর্থাৎ ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিতে চাচ্ছি, তো সেহেতু এখানে ওয়াচ ভিডিও দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিয়ে ফেলছে, এটা আমরা জাস্ট সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এডিট ওয়াচ ভিডিও, অর্থাৎ এখানে আমাদের লিঙ্কটা তৈরি হয়ে গেলো, অর্থাৎ অ্যাড যেই আমাদের কল টু অ্যাকশন বাটনটা আমাদের তৈরি হয়ে গেলো। আমরা চাইলে যে কোনো মুহূর্তে আমরা এডিট করতে পারি এই কল টু অ্যাকশন বাটনটা। তো এখানে এডিট বাটনে ক্লিক করে আমরা এডিট করতে পারি অথবা ডিলিট করে আমরা অন্য বাটনও সেট করতে পারি, এখানে ডিলিট বাটনে ক্লিক করে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা পেজটা তৈরি করলাম, লোগো ব্যানার দিলাম, কল টু অ্যাকশন বাটন সেট করলাম। এরপরে আমরা পেজের অ্যাবাউট সেকশন আমরা দিয়ে দিব, অর্থাৎ পেজের অ্যাবাউট সেকশন আমরা তৈরি করব। তো পেজের অ্যাবাউট সেকশন তৈরি করার জন্য আমরা পেজে চলে যাব। পেজে আসার পর এখানে আমরা আমাদের পেজে আসি এবং পেজে আসার পর অ্যাবাউট সেকশন আমরা তৈরি করব। এখান থেকে এডিট পেজ ইনফো, এখান থেকে আমরা পেজের অ্যাবাউট সেকশন তৈরি করব। তো এখানে আপনাকে আরেকটা যদি গুরুত্বপূর্ণ জিনিস দেখাই, দেখতে পাচ্ছেন যে আমাদের পেজে কমপ্লিট অর্থাৎ আমাদের পেজটা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে কিনা সেটা আপনারা দেখতে পারবেন এই স্টেপগুলো পার হলে। অর্থাৎ আমাদের 13টা স্টেপের মধ্যে পেজ কমপ্লিট হওয়ার জন্য 13টা স্টেপ রয়েছে, সেই 13টা স্টেপের মধ্যে আমরা 5টা স্টেপ আমরা কমপ্লিট করেছি। তার মানে এখন আমাদের অসংখ্য স্টেপগুলো বাকি রয়েছে। যখন আমরা এই স্টেপগুলো কমপ্লিট করব তখন এখানে এই জিনিসগুলো এখানে যেরকম নীল কালার আছে এখানে কমপ্লিট হয়ে যাবে, সবগুলো নীল কালার দেখবেন এবং 13তে 13 দেখবেন। অর্থাৎ আপনি এখানে 13তে 13 যখন দেখতে পাবেন না তখন বুঝবেন যে আপনার পেজটা কমপ্লিট হয়নি। যখনই 13তে 13 হবে আপনার পেজটা সম্পূর্ণ ক্রিয়েট এবং সেট আপ হয়ে গেল। তো এখানে আমরা অ্যাবাউট সেকশন তৈরি করার জন্য আমরা অবশ্যই এখান থেকে এডিট পেজ ইনফোতে চলে যাব। এডিট পেজ ইনফোতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেমটা আমরা দিয়ে দিব। তো ইউজার নেম দেওয়ার আগে বলে রাখছি আপনার ইউজার নেমটা হয়তো সাথে সাথে অনেক সময় ক্রিয়েট করার অপশন দেয় অথবা অনেক সময় ইউজার নেমটা আপনার সাথে সাথে ক্রিয়েট করার অপশন দেয় না। কিছু আপনার পেজে লাইক ফলোয়ার কিছু আপনার এঙ্গেজমেন্ট হলে পেজটা একটু গ্রো হলেই তারপরে আপনার সেই ইউজার নেমটা দেওয়ার অপশনটা চালু করে। আবার অনেক সময় দেখা যায় বিভিন্ন পেজে দেওয়ার সাথে সাথে নিয়ে ফেলে। তো এক সময় অনেক সময় নিয়ে ফেলে সাথে সাথে, অনেক সময় নিতে চায় না, কয়েকদিন পরে বা কিছুদিন পরে সেটা পেজ ইউজার নেম যেটা সেটা তৈরি করা যায়। তা আমরা দেখি আপাতত আমাদেরটা দেওয়া যায় কি না বা ফেসবুক নেয় কি না আমাদেরটা একটু দেখি। আমরা আমাদের পেজের ইউজার নেমটা আমরা পেজের নামে দিয়ে দিচ্ছি।
তো আমরা দেওয়ার পরে বাইরে একটা ক্লিক করব। বাইরে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন লোডিং হয়ে নিয়ে ফেলছে, আমাদেরটা নিয়ে ফেলছে অলরেডি। আমি যদি আমাদের পেজে চলে যাই, আমাদের পেজে চলে গেলে আমরা দেখতে পাবো। তা আমরা আমাদের পেজে চলে যাই, ব্যাক করি। আমরা এখান থেকে আমাদের পেজে চলে যাই। আমরা অন্য একটি ব্রাউজারে আমাদের পেজে চলে যাব, দেখতে পারবো যে আমাদের পেজের ইউআরএলটা নিচে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে লিঙ্কটা কপি করে পেস্ট করলাম, পেস্ট করার সাথে সাথে facebook.com/mksultantv সাথে সাথে নিয়ে ফেলছে। অর্থাৎ ওনার কপালটা ভালো, সবসময় ভালো যায় ভাইয়ার কপালটা, যেটাই তৈরি করি না কেন সাথে সাথে নিয়ে ফেলে। এবং চ্যানেল যেগুলোই তৈরি করে দেয় সাবস্ক্রাইবারও খুব তাড়াতাড়ি গ্রো করতে পারে, আলহামদুলিল্লাহ ভালোভাবে কাজ করে। অবশ্যই আপনারা ওনার চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে এমকে সুলতান টিভি যেটা ইউআরএল যেটা দিয়েছি সেটা সম্পূর্ণ সুন্দরভাবে চলে আসলো। অর্থাৎ এটা দেওয়ার উদ্দেশ্য কি? এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে কেউ যদি একবার দেখে চ্যানেলের নেমটা, সে যদি আপনাকে খুঁজে পেতে চায়, যদি কোনো কারণে সে সার্চ করে যদি না খুঁজে পায়, তাহলে এখানে facebook.com/ লিখে সে চ্যানেলের নেমটা যদি মারে, যেমন এমকে সুলতান টিভি লেখার সাথে সাথে যদি এন্টার দেয়, তারপরেও এখানে আপনাদের যেই পেজ রয়েছে সেই পেজটা সরাসরি চলে, অর্থাৎ অডিয়েন্সরা আপনার পেজটা সহজেই পেয়ে যাবে। আপনি যদি কাউকে লিঙ্ক দেন তাহলে সে এই লিঙ্কটা দেখে বুঝতে পারবে যে এই লিঙ্কটা আপনার পেজ, অর্থাৎ এই লিঙ্কে ক্লিক করলে আপনার পেজে চলে যাবে, সেটা সে বুঝতে পারবে। অর্থাৎ আপনার নামে কাস্টমাইজ থাকবে পেজটা, অডিয়েন্সরা বুঝতে পারবে, কাউকে লিঙ্ক দিলে সে বুঝতে পারবে যে এই চ্যানেলের এই পেজটা ওনার এই নামে রয়েছে। এবং কেউ যদি দেখে কোনো সময় যদি facebook.com পরে স্ল্যাশের পরে যদি এমকে সুলতান টিভি লেখে, এমকে সুলতান টিভি কেউ যদি এটা লিখে যদি এন্টার দেয়, এন্টার দেওয়ার সাথে সাথে তার অর্থাৎ এই পেজটা চলে আসবে। অর্থাৎ আপনি যদি আপনার পেজটার কাস্টম ইউআরএল তৈরি করেন, তাহলে আপনার পেজে অডিয়েন্স খুব তাড়াতাড়ি আসতে পারবে, খুব সহজে আপনার অডিয়েন্সরা আপনার পেজে চলে আসতে পারবে। তো এই জন্য আপনি কাস্টম এই যে ইউআরএল যেটা রয়েছে, অর্থাৎ পেজের যে ইউআরএল, এটা আপনি তৈরি করে নেবেন। তৈরি করার পর আপনারা এই ফ্যাসিলিটিগুলো পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পেজের অ্যাবাউট সেকশনে আমরা রয়েছি, কাজ করতেছি অ্যাবাউট সেকশন নিয়ে। তো এই জন্য আমরা এডিট পেজ ইনফো এখানে আমরা আবারও ক্লিক করব। এডিট পেজ ইনফোতে ক্লিক করার পর এখানে আমাদের একটু প্রবলেম দেখাচ্ছে, আমরা আবার পেজে চলে যাই। আমরা আবার পেজে চলে যাব। এখানে আমরা যেই পেজটা তৈরি করছি সেই পেজে আমরা চলে যাব। তো এখানে আমরা একটু পেজটাকে রিলোড দেই, রিলোড দেওয়ার পর আমরা বিষয়গুলো আরও ভালোভাবে বুঝতে পারবো। রিলোড দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এমকে সুলতান টিভি একটা পেজ রয়েছে, এখানে আমরা ক্লিক করব। এই পেজটা আমরা যেটা এখন তৈরি করলাম, এই পেজটা আমরা এখন পেজে ক্লিক করে ভিতরে প্রবেশ করব। তো ভিতরে প্রবেশ করার পর আমরা এখনও এডিট সেকশনের অনেক কিছু বাকি আছে, সেই জিনিসগুলো দেখব। অর্থাৎ ইউজার নেমটা আমার নিয়ে আপনাদের হয়তো ইউজার নেমটা নিবে না। অর্থাৎ আমি ইতিপূর্বেই বলে রাখছি যে ইউজার নেমটা অনেক সময় সাথে সাথে নিয়ে ফেলে, অনেক সময় আবার ইউজার নেমটা নিতে একটু সময় নেয়। অর্থাৎ কিছুদিন পর আপনার যখন পেজে লাইক ফলোয়ার একটু বাড়বে, প্রায় 20-30টা হলো অথবা 10-15টা হলে আপনার পেজের ইউজার নেমটা করার জন্য মানে এটা করার অনুমতি দিবে। অনেক সময় সাথে নিয়ে ফেলে, আপনি একটু আগেই এই যে আমি তৈরি করলাম দেখতে পাইলেন। তো এখন এখানে নিচে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনে আপনারা আপনাদের পেজটা কী সম্পর্কে সেই বিষয়গুলো আপনারা লিখবেন, যে আপনাদের পেজটা কী সম্পর্কে। এই বিষয়টা আমি আমাদের এই যে লিখে রাখছিলাম আপনাকে, প্রথমে আমি ডেসক্রিপশনটা পড়ে শোনাইছিলাম, ডেসক্রিপশনটা আমাদের কী রিলেটেড। তো এখানে দিবেন, এখানে অবশ্যই আপনার ডেসক্রিপশনটা 255 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, না হলে আপনার ডেসক্রিপশনটা নিবে না। আপনার ডেসক্রিপশনটা অবশ্যই 255 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, এছাড়া আপনার এখানে নিবে না। তাই এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন এত ক্যারেক্টার এখানে বেশি হয়ে গেছে, অলরেডি আমাদের 255 ক্যারেক্টার ডেসক্রিপশন দেওয়ার জন্য বলছে। তাই আমরা এখান থেকে শর্টভাবে কিছু ডেসক্রিপশন নিয়ে আসি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এই যে সম্পূর্ণ দিলে এটা নিচ্ছে না, অর্থাৎ এখানে ক্যারেক্টার বেশি হয়ে যাচ্ছে বলতেছে। তো আমরা আপাতত শর্টভাবে একটি দিয়ে দেখাই, আপাতত আপনাকে শর্টভাবে আমাদের এটা দিয়ে দেখাই। এখানে আমরা দেওয়ার পর পেস্ট করে দিলাম, পেস্ট করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এটা নিয়ে ফেলছে, সেভ হয়ে গেছে অলরেডি। তো এরপরে এখানে আপনারা ডেসক্রিপশনে কি দিবেন, আপনাদের পেজটা যে রিলেটেড সেই রিলেটেড আপনারা ডেসক্রিপশন লিখবেন। অবশ্যই 255 ক্যারেক্টারের মধ্যেই লিখবেন, এর উপরে দিবেন না, উপরে দিলে নিবে না। তো এটা দিবেন, এখানে পেজের নাম, তারপরে ইউজার নেম দিবেন, তারপরে এখানে ডেসক্রিপশন একটা আপনার পেজের যেই বিষয়গুলো আপনারা ডেসক্রিপশনে ফুটিয়ে তুলবেন। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি নিউজ পার্সোনালিটি, এটা আমরা পূর্বেই দিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন নাম্বারে অবশ্যই এখানে দেওয়ার সময় আপনারা আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আপনারা কান্ট্রি সিলেক্ট করবেন,
ক্লিক করে এখানে দেখতেছেন বাংলাদেশ বিডি 880 এটা দিলাম। এটা দেওয়ার পর এখানে নাম্বার, ফোন নাম্বারের জায়গায় আমরা এখান থেকে জাস্ট নাম্বারটা দিয়ে দিব। এখান থেকে আমরা কপি করার পর এখানে আমরা এন্টার ফোন নাম্বারে আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার সাথে সাথে এটা আমাদের নিয়ে ফেলছে এবং এখানে আমরা ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব। তো ইমেল অ্যাড্রেসটি আমরা এখানে দিয়ে দিব। তো ইমেল অ্যাড্রেস যেটা দিবেন সেটা অবশ্যই আপনারা ইমেল অ্যাড্রেস যেটা দিবেন এবং ফোন নাম্বার যেটা দিবেন দুটোটাতে আপনারা অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। কেননা কেউ যদি আপনাকে এই ইমেলে ইমেল করে বা ফোন নাম্বারে যদি কল দেয় যেন আপনাকে পায়, অর্থাৎ আপনি যদি বিজনেস পারপাসে যদি এগুলো দিয়ে থাকেন তাহলে অবশ্যই অ্যাক্টিভ জিমেল এবং অ্যাক্টিভ ফোন নাম্বার, অ্যাক্টিভ ইমেল এগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট রয়েছে। ওয়েবসাইট আপনি চাইলে আপনি এখানে অ্যাড করতে পারেন, আর যদি আপনার ওয়েবসাইট না থাকে তাহলে অ্যাড করবেন না। অবশ্যই এখন ওয়েবসাইট যদি থাকে আপনি অবশ্যই অ্যাড করে নেবেন। তা আমাদের যেহেতু ওয়েবসাইট নেই আমরা এখানে অ্যাড করছি না, বাট আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট আপনি অ্যাড করে নেবেন। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসে এখানে আপনারা আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তা আমরা আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। আমরা আমাদের অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিব। আমরা আমাদের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে আমরা আমাদের সিটিটা দিয়ে দিলাম। আমরা আমাদের সিটিটা দিয়ে দিলাম। সিটিটা দেওয়ার পর আমরা এখানে পোস্ট কোড দিয়ে দিব। পোস্ট কোড আমরা আমাদের পোস্ট কোডটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পোস্ট কোড দিয়ে দিবেন, আপনাদের অ্যাড্রেস দিয়ে দিবেন, আপনাদের সিটি দিয়ে দিবেন, প্রত্যেকটা জিনিস দিয়ে দিবেন। তারপর আপনারা এখান থেকে চাইলে আপনার ম্যাপটা এখানে একটু ম্যাপটা সিলেক্ট করে বাংলাদেশে এনে তারপর আপনি যেখানে থাকেন সেখানে আপনি সিলেক্ট করে দিবেন। আমি এটা আপনাকে দেখাচ্ছি না, বাট আপনি এইখানে খুব সহজে এটা পারবেন। এটা আফ্রিকাতে আছে, এই এশিয়াতে নেবেন, আপনি এশিয়াতে নেবেন। এশিয়াতে নেওয়ার পর তারপরে আস্তে আস্তে এটা আপনারা আস্তে আস্তে বাংলাদেশে নিয়ে নেওয়ার পরে তারপরে আপনারা এখানে আপনাদের কর্ণফুলী চিটাগংয়ে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এটা পিন করে দিবেন। তো এরপরে আপনারা এখানে যদি নিচে চলে আসেন সার্ভিস এরিয়া রয়েছে, এগুলো আপনি চাইলে দিতে পারেন। তো এখানে আপনি অলওয়েজ ওপেন এটা দিয়ে রাখবেন। এটা যেহেতু ফেসবুক পেজ সেহেতু আপনারা অলওয়েজ ওপেন, অর্থাৎ আপনি যদি সার্ভিস দিয়ে থাকেন তাহলে সার্ভিসটা কোন সময় পর্যন্ত দিতেছেন বা কোন সময় পর্যন্ত সেই সার্ভিসগুলো আপনি দিয়ে রাখেন। সার্ভিসটা যদি কোনো নির্দিষ্ট সময় দিতে চান যে এই সময় আপনার ওপেন হয়, এই সময় আপনার ক্লোজ হয়, অর্থাৎ আপনি শনিবারে আপনি এই সময় আপনার এটা ওপেন থাকে, এই সময় আপনার চালু হয়, এই সময় আপনার বন্ধ হয়, এরকম যদি থাকে যে 5টা বাজে চালু হয় 9টা বাজে বন্ধ থাকে, এরপরে কেউ অর্ডার দিতে পারবে না বা সেরকম হলো অন্য ব্যাপার, সেভাবে আপনি এখান থেকে কাস্টমাইজ করে দিতে পারেন। তো এইখানে আমরা চাচ্ছি যে অলওয়েজ ওপেন থাকবে আমাদের পেজটা দেখুক সবাই, মানে অলওয়েজ সার্ভিস আমাদের ওপেন, এটা আমরা অলওয়েজ দিয়ে দিব। তো এরপরে এখানে অনেকগুলো প্রাইভেসি পলিসি, আপনার ওয়েবসাইটের লিঙ্ক থাকলে প্রাইভেসি পলিসি লিঙ্ক দিয়ে দিবেন। এখানে আপনাদের বিষয়গুলো আরও ভালোভাবে এডিশনাল ইনফোতে আপনাদের এইখানে আপনাদের পেজের বিস্তারিত এডিশনাল ইনফোতে আপনি দিয়ে দিতে পারেন। পেজের বিস্তারিত ডিটেলস A to Z যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো এডিশনাল ইনফোতে আপনি দিয়ে দিতে পারেন। তো এখানে আপনি চাইলে এগুলো দিতে পারেন আর চাইলে নাও দিতে পারেন। এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আরেকটা জিনিস, এখানে ইম্পর্ট্যান্ট ছিল যে এই যে পেজের নামটা, ইউজার নেম, তারপর ডেসক্রিপশান, এডিশনাল ডেসক্রিপশান এবং এইখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক বলেন, ইমেল অ্যাড্রেস, এগুলো আপনার অ্যাড করা হচ্ছে যে আপনার গুরুত্বপূর্ণ জিনিস, আপনার লোকেশন অ্যাড করা, এগুলো হচ্ছে যে গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো অবশ্যই আপনি অ্যাড করবেন। তো এখানে তারপরে আদার অ্যাকাউন্ট, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইনস্টাগ্রাম দেওয়া আছে, আপনি ইনস্টাগ্রাম চাইলে ইনস্টাগ্রাম দেওয়ার পরে ইউআরএলটা এখানে দিলে ইনস্টাগ্রাম নিয়ে ফেলবে, অর্থাৎ আপনার অডিয়েন্সরা ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক প্রত্যেকটা জিনিসের সাথে অ্যাড থাকবে। তো আমি চাচ্ছি এইখানে আমাদের ইউটিউবটা থাকুক। ইউটিউব সিলেক্ট করার পর তারপরে আমরা এইখানে ইউটিউব সিলেক্ট করার পর তারপর আমরা এখানে ইউটিউবের যে লিঙ্কটা রয়েছে আমাদের সেই লিঙ্কটা আমরা দিয়ে দিব ইউটিউব চ্যানেলের। আমরা ইউটিউব চ্যানেলের আমরা এখানে থেকে আমরা লিঙ্কটা দিয়ে দিব। লিঙ্কটা দেওয়ার পর এখানে আমরা বাইরে একটা ক্লিক করলে অটোমেটিক নিয়ে ফেলবে। এরপর আপনারা প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর আপনি যদি ইনস্টাগ্রাম দিতে চান ইনস্টাগ্রাম দিবেন, টুইটার দিতে চাইলে টুইটার দিবেন, টিকটক দিতে চাইলে টিকটক দিবেন, হোয়াটসঅ্যাপ দিতে চাইলে হোয়াটসঅ্যাপ দিবেন, A to Z আপনারা যেটা দিতে চান, হোয়াটসঅ্যাপ দিতে চাইলে হোয়াটসঅ্যাপ দেওয়ার পর এখানে আপনারা জাস্ট এইখানে যদি আপনারা চাচ্ছেন টুইটার দেওয়ার জন্য টুইটার অ্যাকাউন্টে সিলেক্ট করে তারপরে এখানে লিঙ্কটা দিলেই বাইরে একটা ক্লিক করলে টুইটার নিয়ে ফেলবে। আবার যদি চান আপনি ইনস্টাগ্রাম দেওয়ার জন্য ইনস্টাগ্রামটা সিলেক্ট করে এখানে ইনস্টাগ্রামের লিঙ্ক দিলে বাইরে ক্লিক করলে আপনাদের নিয়ে ফেলবে। অর্থাৎ আপনাদের পেজের মধ্যে প্রত্যেকটা জিনিস ইনস্টাগ্রাম বলেন, ইনস্টাগ্রাম, টুইটার প্রত্যেকটা জিনিস A to Z নিয়ে ফেলবে। তো আমরা চাচ্ছি শুধু ইউটিউবের লিঙ্কটাই থাক আমাদের এখানে
বাকিগুলো আমরা রিমুভ করে দিতে চাচ্ছি, এখানে ক্রস অপশানে ক্লিক করে আমরা রিমুভ করে দিব। তো আমরা এখানে আমাদের পেজটার যেই গুরুত্বপূর্ণ জিনিস ছিল অ্যাবাউট সেকশনে সেগুলো আমরা সাজিয়ে নিলাম। আপনারা এইভাবে আপনাদের পেজের যেই ইউজার নেম, তারপরে ডেসক্রিপশান, তারপরে বিস্তারিত এইখানে ইমেল, ফোন নাম্বার, এই বিষয়গুলো দিয়ে দিবেন। তারপরে আপনাদের লোকেশনটা দিয়ে দিবেন। তারপরে এখানে আপনাদের কখন ওপেন থাকে এগুলো দিয়ে দিবেন, এবং এখানে এডিশনাল ইনফরমেশন এগুলো দিয়ে দেবেন, এবং এখানে আপনাদের অন্য অন্য অ্যাকাউন্টগুলো আপনারা অ্যাড করে নেবেন। অডিয়েন্সদেরকে অন্য অন্য অ্যাকাউন্টে আপনারা অ্যাড করে নেবেন, এতে সহজে আপনার অডিয়েন্সরা অন্য অন্য অ্যাকাউন্টে আপনাদের কানেক্ট থাকতে পারবে। তো এরপরে আমরা কি আমাদের অ্যাবাউট সেকশনটা আমরা তৈরি করে ফেললাম। এরপরে আমরা পেজে একটি পোস্ট করব, এবং পেজে আমরা রেগুলার পোস্ট করব, বিভিন্ন ভিডিও দিব। দেওয়ার পরে সেই পেজটা যখন আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম, আপনার সেই পেজে যখন 10,000 ফলোয়ার হবে, 6 লক্ষ মিনিট ভিউজ হবে, তখন আপনি এই 10,000 ফলোয়ার এবং 6 লক্ষ মিনিট ভিউজ হওয়ার পর আপনারা পেজটা মনিটাইজেশন করতে পারবেন। তো আমরা আপাতত একটি পেজ পোস্টিং করে দিচ্ছি, অর্থাৎ আমরা একটি পেজে আমরা একটি পোস্ট করে তারপর আমরা এটা দেখাচ্ছি যে কিভাবে আপনি পেজে পোস্ট করবেন। তো এখান থেকে আমরা আমাদের পেজে ক্লিক করে আমরা পেজে চলে যাব। এখান থেকে আমরা একটু যদি এখানে চলে যাই, ব্যাকে চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো এখান থেকে আমরা একটি পোস্ট করব। পোস্ট করার জন্য ক্রিয়েট পোস্টে আপনারা ক্লিক করবেন। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর আমরা আমাদের একটি এখানে ডেসক্রিপশন দিলাম। ডেসক্রিপশন দেওয়ার পর আমরা একটি ফটো দিব। আমরা এখান থেকে এখানে অ্যাড ফটো ভিডিওতে আমরা ক্লিক করব। অ্যাড ফটো ইমেজে ক্লিক করার পর এখানে আমাদের নিয়ে আসলো। এখান থেকে আমরা জাস্ট আমরা একটি এখানে আমরা আমাদের লোগোটা দিয়ে দিব, অর্থাৎ আমরা একটি পোস্ট করলাম। পোস্ট করে অর্থাৎ আমরা সবসময় এই যে ডেসক্রিপশন লিখলাম, লেখার পরে একটি ইমেজ দিয়ে দিলাম আমাদের চ্যানেলের যেই চ্যানেল বলেন বা আমাদের যে পেজের যেই লোগোটা রয়েছে সেই লোগোটা নিয়ে একটি পোস্ট করলাম। পোস্ট করার পর আমরা এটা যদি এখান থেকে একটা বাটন দিতে চাই, তাহলে আমরা এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে গেট মেসেজে আমরা ক্লিক করব। গেট মেসেজে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে কেউ আমাদেরকে যদি মেসেজে ক্লিক করে গেট মেসেজে ক্লিক করে আমাদেরকে মেসেজ দিতে পারবে। অর্থাৎ এটা দেওয়ার পর তারপরে আমরা পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করার পর আমাদের এই পোস্টটা ফেসবুকে পোস্ট হয়ে যাবে। তো আমরা এটা পোস্ট করে দিচ্ছি। তো পোস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা যে আমাদের পেজের যেই এখানে আমরা রাখলে দেখতে পাচ্ছেন আমাদের নিউজ পার্সোনালিটি এবং আমাদের পেজের ডেসক্রিপশন দেখাচ্ছে, অলওয়েজ ওপেন দেখাচ্ছে, ফোন নাম্বার দেখাচ্ছে। অর্থাৎ খুব প্রফেশনালভাবে আমরা একটি পেজ তৈরি করে ফেললাম। আপনারা দেখতে পাচ্ছেন পেজের লুকটা দেখতে পাচ্ছেন যে খুব প্রফেশনালভাবে একটি পেজ তৈরি করে নিলাম। এখানে পোস্ট করলাম, ডেসক্রিপশন দিলাম, এখানে আমরা যে একটা ইমেজ ব্যবহার করলাম, এবং এখান থেকে যদি কেউ গেট মেসেজ সেন্ড মেসেজে ক্লিক করে এখানে আপনাকে মেসেজ করতে পারবে। তো এরপরে এখানে যদি আমি আপনাকে দেখে আমরা কি করলাম, এতক্ষণে আমরা পেজ তৈরি করলাম, পেজের লোগো ব্যানার দিলাম। লোগো ব্যানার দেওয়ার পর আমরা অ্যাবাউট সেকশন অর্থাৎ আমাদের অ্যাবাউট সেকশন দিলাম। অ্যাবাউট সেকশনের এই আমাদের লোকেশন, এখানে আমাদের যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক বলেন, তারপরে এখানে আমাদের এই অ্যাবাউট সেকশনের এই অলওয়েজ ওপেন, তারপরে আমাদের ক্যাটাগরি, ফোন নাম্বার সব কিছু দিলাম, এবং এইখানে আমরা তারপরে কল টু অ্যাকশন বাটন সেট করলাম, অ্যাবাউট সেকশন দিলাম, তারপরে এখানে এই যে পেজে পোস্ট করলাম। এই প্রত্যেকটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন। তো আমরা যদি একটু উপরে গিয়ে দেখি আমাদের এখনও 10টা, আমরা পূর্বেই বলেছিলাম যে 13টা হইলেই আপনার পেজটা সম্পূর্ণ কমপ্লিট হবে। আদারওয়াইজ আপনার কিছু এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশান আমাদের এখনও বাকি আছে ফিল আপ করার। তো 3টা অপশানে আমাদের কোন কোন জিনিসগুলো আমরা ফিল আপ করিনি সেটা আমরা দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 3টা জিনিস দেখতে পাচ্ছেন। এই 3টা জিনিসের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে এটাতে আমরা ক্লিক করি, পেজ ক্রিয়েট করছি, এখানে ক্যাটাগরি দিছি, প্রোফাইল পিকচার দিছি, কভার ফটো দিছি, ডেসক্রিপশন দিছি, এগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা 3টা জিনিস এখনও কমপ্লিট করিনি, সেই জিনিসগুলো আমরা কমপ্লিট করব। তো এখানে দ্বিতীয় স্টেপে দেখতে পাচ্ছেন যে আমরা ওয়েবসাইট দেইনি, আমরা এখানে হোয়াটসঅ্যাপের সাথে লিঙ্ক করাইনি। তো এখানে আমরা জাস্ট হোয়াটসঅ্যাপের সাথে লিঙ্ক করাবো এবং এখানে একটি ওয়েবসাইট আমরা দিয়ে দিব। তো ওয়েবসাইট দেওয়ার জন্য আমরা অ্যাড ওয়েবসাইটে ক্লিক করব। অ্যাড ওয়েবসাইটে ক্লিক করার পর আমাদেরকে একটি ওয়েবসাইট দেওয়ার জন্য বলছে। তো ওয়েবসাইট দেওয়ার জন্য বলছে, আমরা এখানে আপনাদেরকে একটি সিম্পলভাবে একটি ওয়েবসাইট তৈরি করে আমরা লিঙ্কটা দেখাচ্ছি। আমরা ব্লগারে চলে যাব। আমরা ব্লগারে চলে যাওয়ার পর এখানে আমরা ব্লগারে চলে যাব। ব্লগারে চলে আসার পর এখান থেকে আমরা একটি পোস্ট তৈরি করব। নিউ পোস্টে আমরা অর্থাৎ আমরা একটি ওয়েবসাইট এখান থেকে তৈরি করে আমরা দিয়ে দিচ্ছি। এখানে আপনাদেরকে একটি ওয়েবসাইট তৈরি করে অর্থাৎ পেজটা সম্পূর্ণ ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আপনারা ওয়েবসাইট দিয়ে দিবেন, জাস্ট আপনারা ওয়েবসাইট দিয়ে দিবেন, অথবা আপনারা এখান থেকে একটি পেজ ক্রিয়েট করে, আপনারা যদি নিজের পেজ হয় তাহলে এখান থেকে একটি ওয়েবসাইট ক্রিয়েট করে আপনারা এইভাবে দিয়ে দিবেন। তো এখান থেকে আমরা এটা এই MK সুলতান টিভি এখানে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা এই পাশে নিয়ে যাই।
তো এটা আমরা এরকম করে পাশে নিয়ে আসতেছি, বরাবর মাঝে নিয়ে আসলাম। মাঝে নিয়ে আসার পর এটা আমরা বড় করে দিচ্ছি, লার্জ করে দিচ্ছি অথবা লার্জেস্ট করে দিচ্ছি, আরও বড় করে দিলাম। বড় করার পর আমরা একটি ওয়েবসাইট, সামান্য ছোটোখাটো একটি ওয়েবসাইট তৈরি করতেছি। তো এখান থেকে আমরা জাস্ট একটি ইমেজ দিয়ে দিব এখানে, আপলোড ফ্রম কম্পিউটার। ব্লগার থেকে আমরা একটা জাস্ট ওয়েবসাইট আমরা তৈরি করে দিতেছি, যাতে আপনাদেরকে দেখাইতে পারি যে আমরা সম্পূর্ণ পেজটা তৈরি করে যাতে আমরা দেখাইতে পারি সেই জিনিসটা। আমরা জাস্ট এখান থেকে আমাদের লোগোটা দিয়ে দিলাম। লোগোটা দেওয়ার পর আমাদের এখানে ওপেন হচ্ছে। তো বায়ারের হয়তো ওয়েবসাইট থাকবে, আপনারা ওয়েবসাইট দেওয়ার পর নিয়ে ফেলবে। আর যদি আপনাদের নিজেদের ওয়েবসাইট কোনো না থাকে তাহলে এইভাবে আপনারা ব্লগার থেকে ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো এটা আসার পর এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওপেনে যে সিলেক্টে ক্লিক করলাম। এরপরে এটা আমি চাচ্ছি যে এটা একটু বড় হোক, এরকম আমি এটা বড় করে দিলাম। বড় করার পর এখানে আমরা নিচে চলে যাব, এখানে আমরা নিচে চলে আসলাম বড় করার পর। তো এখানে আমরা আসলাম, আসার পরে এখানে আমরা আমাদের ডেসক্রিপশনটা দিয়ে দিব, যাতে কেউ আমাদের এখানে এসে আমাদের এই ডেসক্রিপশনগুলো দেখে বা ওয়েবসাইট এগুলো দেখে। এই বিস্তারিত আমরা ডেসক্রিপশন দিয়ে দিলাম। ডেসক্রিপশন দেওয়ার জন্য আমরা চাচ্ছি যে আমাদের লোগোতে কেউ ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এটার জন্য আমরা এখানে জাস্ট আমরা লোগোতে, এইখানে আমাদের লোগোতে ক্লিক করে আমরা একটি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলের যেই লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা দিয়ে দিব আমাদের ওয়েবসাইটের সাথে। ইউটিউব চ্যানেলে এই ইমেজটাতে কেউ ক্লিক করলে যাতে ওয়েবসাইটে ইউটিউব চ্যানেলে নিয়ে যায় সেটা আমরা দিয়ে দিব। দেওয়ার পর এখানে ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো, অর্থাৎ নতুন উইন্ডোতে ওপেন হবে, এটা আমরা অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করার পর এখানে আমরা এই যে এমকে সুলতান টিভি এটাতে চাচ্ছি আমরা একটা লিঙ্ক করার জন্য। সিলেক্ট করার পর এখানে লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করে এটা আমরা যেখানে নিতে চাচ্ছি লিঙ্ক, সেই লিঙ্কটা দিয়ে দিব এবং এখানে ওপেনে এই অপশানে ক্লিক করে অ্যাপ্লাই করব। এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক হয়ে গেল আমাদের। তো আমরা চাচ্ছি যে এতটুক ঠিক আছে, এনাফ, আমরা জাস্ট এটা পাবলিশ করে দিই। পাবলিশ করার পর কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আমরা একটু থিমে চলে যাই, অর্থাৎ আমরা ব্লগার থেকে আমরা এটা তৈরি করতেছি। থিমে চলে যাওয়ার পর কাস্টমাইজে আমরা ক্লিক করব। আমরা থিমে থেকে কাস্টমাইজে ক্লিক করব। তো এখানে আমরা একটু আমাদের পোস্টে গিয়ে দেখি, পোস্টে যাওয়ার পর এটা পোস্ট ভিউ করি। পোস্ট ভিউ করার পর দেখতে পাচ্ছেন আমাদের একটি ওয়েবসাইট তৈরি হয়ে গেল। এখন যদি কেউ এখানে ক্লিক করে, আমাদের এমকে সুলতান টিভি দেখাচ্ছে এবং এখানেও দেখাচ্ছে এবং এখানে একটা ইমেজ দেখাচ্ছে, এখানে যদি কেউ ক্লিক করে আমাদের ওয়েবসাইটে, অর্থাৎ আমাদের যেই ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়েছি সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কে আমাদের সরাসরি নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আবার এখানে এমকে সুলতান টিভি এখানে ক্লিক করলেও নিয়ে যাবে। তাই আমাদের এটা আমরা শর্টভাবে একটি ওয়েবসাইট তৈরি করে দিলাম। এখান থেকে আমরা জাস্ট এখানে এই যে লিঙ্কটা, ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখানে ওয়েবসাইটের এখানে আমরা দিয়ে দিব। দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটটা নিয়ে ফেলছে, সেভ হয়ে গেছে। তো আমরা এখান থেকে বের হয়ে যাই। বের হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটটা নিয়ে ফেলছে কমপ্লিটেড, এবং এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক হোয়াটসঅ্যাপ, অর্থাৎ হোয়াটসঅ্যাপটা আমরা কানেক্ট করব। এখানে আমরা এই হোয়াটসঅ্যাপ কানেক্ট করিনি। এখানে আমাদের দেখতে পাচ্ছেন 11টা হয়ে গেছে, আর 2টা আমাদের কমপ্লিট করতে হবে। এখানে 2টা কমপ্লিট করতে হবে। আমরা এখানে লিঙ্ক হোয়াটসঅ্যাপে ক্লিক করব। লিঙ্ক হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে নাম্বারটা, এই নাম্বারটা অটোমেটিক ফেসবুক নিয়ে ফেলছে, এই নাম্বারটা নিয়ে ফেলছে। আমরা জাস্ট এখান থেকে সেন্ড কোডে ক্লিক করব। সেন্ড কোডে ক্লিক করার পর আমাদের একটি ফোনে একটি কোড আসবে, সেই কোডটা আমরা এখানে এন্টার, যে কোড এখানে আমরা জাস্ট বসিয়ে দিব। এখানে এন্টার কোডে আমরা জাস্ট বসিয়ে দিব সেই। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের এই যে কোড যেটা বসানোর জন্য বলছে সেই কোডটা আমরা পেয়ে গেছি অলরেডি। এই কোডটা আমরা জাস্ট বসিয়ে দিব। আপনাদেরকে যেই কোডটা দিয়ে দিবে সেই কোডটা আপনারা বসিয়ে দিবেন। তো আমরা আমাদের কোডটা বসিয়ে দিচ্ছি। আমরা আমাদের কোডটা এখানে আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর কনফার্মে ক্লিক করব। আপনারা ফেসবুক যেই কোডটা আপনাদেরকে পাঠাবে সেই কোডটা আপনারা দিবেন। দেওয়ার পর কনফার্মে আপনারা ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার হোয়াটসঅ্যাপটা নিয়ে ফেলছে, এবং এখানে এটা আপনারা স্কিপ করে যেতে পারেন, প্রবলেম নাই। ক্রিয়েট পোস্ট এটাও স্কিপ করে যেতে পারেন, নো প্রবলেম। তো এটা আপনারা এটা ক্রিয়েট অ্যাড তৈরি করার জন্য বলছে, আপনারা এটাও স্কিপ করে যেতে পারেন। এখানে আপনারা ডান সেন্ড লিঙ্ক টু, এখানে আপনারা ডানে ক্লিক করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের 12টা কমপ্লিট হয়েছে, অর্থাৎ একটা পেজের 13টা থেকে 12টা স্টেপ আমরা কমপ্লিট করেছি, আর একটা স্টেপ আমাদের বাকি আছে। এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কমপ্লিট। এখানে আমি যদি আপনাকে দেখাই, প্রত্যেকটা জিনিস আমাদের কমপ্লিট প্রায় শেষ। আর একটা জিনিস আছে, প্রত্যেকটা জিনিস আমাদের কমপ্লিট হয়েছে। ক্রিয়েট করছি, ক্যাটাগরি দিছি, প্রোফাইল পিকচার দিছি, কভার ডেসক্রিপশন দিছি, ওয়েবসাইট দিছি, লোকেশন দিছি, বিজনেস ঘন্টা ওই যে আমরা অলওয়েজ ওপেন ওইটাও দিয়ে দিছি। প্রত্যেকটা জিনিস আমাদের এখানে সুন্দরভাবে দিয়ে দিলাম। এরপর আমরা যদি একটু নিচে চলে যাই, দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা জিনিস দিই নাই, ইন্ট্রোডিউস ইউর পেজ, অর্থাৎ আমরা ইনভাইট করিনি। আমাদের এই একটা জিনিস আমাদের বাকি রয়েছে। অর্থাৎ আমরা একটু যদি উপরে গিয়ে দেখাই, আমি পূর্বে বলেছিলাম এখানে আপনার
10টা স্টেপ থেকে 13টা স্টেপ, অর্থাৎ 13টার মধ্যে 13টাও যদি দেখায় এখানে কমপ্লিট হয়ে গেলে সম্পূর্ণ আপনার পেজটা সম্পূর্ণ ক্রিয়েট সেট আপ হয়ে যাবে। বাট এখানে যদি একটা স্টেপ অর্থাৎ 13টা থেকে 12টা দেখাচ্ছে, অর্থাৎ একটা স্টেপ এখনও বাকি আছে। সেটা কি? সেটা আমরা দেখতে পাচ্ছি ইনভাইট ফ্রেন্ডস, অর্থাৎ আপনার বন্ধুদেরকে আপনি ইনভাইট করেননি। ইনভাইট করলে সাথে সাথে 13টা স্টেপ থেকে 13টা স্টেপেই আমাদেরকে কমপ্লিট দেখাবে। তো আমরা ইনভাইট ফ্রেন্ড এটাতে ক্লিক করব। ইনভাইট ফ্রেন্ড এটাতে ক্লিক করার পর আমরা জাস্ট এখান থেকে আমরা অনেককে ইনভাইট করতে পারি। এটা যেহেতু আমার পেজ না, এটা আরেকজনের পেজ, সেহেতু আমি জাস্ট 2-1টা ইনভাইট করেই তারপরে আমি এটা অফ করে রাখছি, কারণ এখানে আমার অন্য অন্য মানুষদেরকে যাদেরকে ইনভাইট দিব তারা হয়তো একটু বিরক্ত বোধ করতে পারে, সেহেতু আমি এখানে দেখছি কাকে কাকে ইনভাইট দেওয়া যায় একটু দেখি আমি। তো আপনি চাইলে এইভাবে আপনি ইনভাইট দিতে পারেন। ইনভাইট দিয়ে অবশ্যই আপনার পেজটাকে আপনি কমপ্লিট করে ফেলবেন। ইনভাইট দেওয়ার পর আপনার পেজটিকে আপনি কনফার্ম মানে সম্পূর্ণ কমপ্লিট ক্রিয়েট এবং সেট আপ সম্পূর্ণ করে ফেলবেন। তো এখানে আমরা জাস্ট আপাতত এখানে আমরা আপাতত এটা দিয়ে তারপর এখান থেকে আপাতত আরেকটা পেজ যেমন আতিকুল ইসলাম এটাতে দিয়ে, অথবা আরেকটা আমরা দিয়ে দিই এখান থেকে আরেকজনকে আমরা ইনভাইট দিয়ে দিই। এখানে আমরা আরেকজনকে ইনভাইট দিয়ে দেই। এইখানে আমরা আরেকটা, তো এখানে আমরা এটাকে চাচ্ছি ইনভাইট দেওয়ার জন্য, অর্থাৎ 3জনকে আমি ইনভাইট দিলাম, সিলেক্টেড 3, অর্থাৎ 3জনকে দেখতে পাচ্ছেন। এখানে দেওয়ার পর সেন্ড ইনভিটেশন এখানে ক্লিক করে আপনারা ইনভাইট দিয়ে দিবেন। তো ইনভাইট দেওয়ার পর আপনাদের এই যে অপশনটা যেটা এটাও আপনাদের কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কমপ্লিট দেখাচ্ছে না। আমরা যদি একটু পেজটাকে যদি আমরা একটু রিলোড দেই, রিলোড দেওয়ার পর আমরা একটু দেখতে পাবো যে আমাদের কত % কমপ্লিট হয়েছে সেটা আমরা দেখতে পাবো। তাই দেখতে পাচ্ছেন যে এখানে 14টা স্টেপে আমাদের 12টা স্টেপ কমপ্লিট হয়েছে। তো আমরা এটা আবার দেখি। আবার এখানে দেখতে পাচ্ছেন যে ইনভাইট 10 অর মোর ফ্রেন্ডস, অর্থাৎ 10জনকে মিনিমাম ইনভাইট দিতে হবে। তো আমরা 3জনকে দিয়েছি, আমরা স্কিপ করে গেছিলাম, আমরা 10জনকে দিয়ে দিই। এটা আমরা ইনভাইট ফ্রেন্ড 10জনকে দিয়ে দিব। তো এখানে আমি সিলেক্ট করে এখানে আমি আরও 10জনকে সিলেক্ট করব। এই 2, তারপরে 3, তারপরে 4, তারপরে এখানে 5, তারপরে এখানে 6, তারপরে এখানে আমি এখানে দিয়ে দিচ্ছি 7, তারপরে 8, তারপরে 9, তারপরে এখানে 10, 11 আমি কয়েকজনকে দিয়ে দিলাম। তারপর সেন্ড ইনভিটেশন, যেহেতু 10জনকে মিনিমাম ইনভাইট পাঠাতে হবে। দেখতে পাচ্ছেন 10জনকে পাঠানোর সাথে সাথে এটা কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ এটা তখন টিক চিহ্ন ছিল না, এখন টিক চিহ্ন চলে আসছে। 10জনকে মিনিমাম আমি ইনভাইট পাঠালাম। এবং এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা স্টেপ এখনও বাকি রয়েছে, অ্যাড ওয়াইফাই, অর্থাৎ আপনার যদি ওয়াইফাই থেকে থাকে তাহলে এটা আপনি ওয়াইফাইয়ের এখানে অ্যাড ওয়াইফাই নেটওয়ার্ক নেমে আপনি দিয়ে দিবেন। তো আমি এখানে ক্লিক করার পর আমাদের ওয়াইফাই নেমটা দিয়ে দিলাম এমডি সুলতান রাজা। আমাদের ওয়াইফাই এই নামে আছে, আমরা এই নামটা ওয়াইফাই দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে আমাদের অলরেডি। তো আমরা এটা থেকে বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পর আমরা এখন দেখব যে আমাদের ওয়াইফাই নেমটা আমাদের নিচ্ছে কিনা, বা আমরা পেজটা রিলোড দিয়ে দেই। পেজটা রিলোড দেওয়ার পর আমরা দেখব যে কত % কমপ্লিট হয়েছে আমাদের। তো আপনাদের যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা স্টেপ কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা কাজ করে যাবেন, কাজ বন্ধ করবেন না। আপনারা প্রত্যেকটা স্টেপ কমপ্লিট হলেই আপনারা কাজগুলো বন্ধ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এতক্ষণ আমাদেরকে অনেকগুলো স্টেপ দেখাইছিল, বাট এখন কোনো স্টেপ দেখাচ্ছে না। আমি যদি একটু নিচে যাই, দেখতে পাচ্ছেন এখন আমাদেরকে কোনো স্টেপ, অর্থাৎ 13টা আছে, 2টা করি নেই, কমপ্লিট করি নেই, সেগুলো আমাদেরকে দেখাচ্ছে না। অর্থাৎ আমাদের প্রত্যেকটা স্টেপ কমপ্লিট হয়ে গেছে, এই জন্য আমাদেরকে দেখাচ্ছে না আর। তো এখানে আপনারা অবশ্যই আপনাদের এন্টার লোকেশন আপনারা সুন্দরভাবে লোকেশনটা সেট করে দিবেন। আপনারা এখানে লোকেশনে গিয়ে আপনাদের লোকেশনটা সেট করে দিবেন অবশ্যই। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা পেজটা তৈরি করলাম, তৈরি করার পর লোগো ব্যানার সেট করলাম। লোগো ব্যানার সেট করার পর এখানে অ্যাবাউট সেকশন আমরা তৈরি করলাম। এখানে অ্যাবাউট সেকশন থেকে আমরা ফোন নাম্বার দিলাম, ইমেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিলাম, ওয়াইফাই নেম দিলাম, অলওয়েজ ওপেন এগুলো দিলাম। তারপরে একটি পোস্ট করলাম সুন্দর করে, প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছেন। তো এভাবে আপনারা পেজ তৈরি করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রফেশনালভাবে একটি পেজ তৈরি করলাম। আপনাদেরকে যদি একটু গিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন যে আমরা প্রফেশনাল লুক ফেসবুক পেজ তৈরি করলাম প্রফেশনালভাবে। তো এখানে দেখতে পাচ্ছেন লোগো, ব্যানার, এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াচ মোর, এখানে কেউ ক্লিক করলে ইউটিউব চ্যানেলের সরাসরি নিয়ে যাবে। অর্থাৎ এখানে ওয়াচ ভিডিওতে ক্লিক করার পর সরাসরি ইউটিউব চ্যানেলে নিয়ে আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের
মেসেজ অপশন রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডেসক্রিপশন রয়েছে বিষয় আসে। তারপর এখানে আমরা একটি পোস্ট করেছি সেটা দেখতে পাচ্ছেন, এখান থেকেও ইউটিউবে চলে আসবে। এখানে ইমেল আছে, এখানে আমাদের ইমেল রয়েছে এবং আমরা আমাদের ফোন নাম্বার দিয়েছি। প্রত্যেকটা জিনিস এখানে আপনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ সুন্দরভাবে একটি পেজ ক্রিয়েট করা আমরা দেখালাম। ইউজার নেম এখানে দেখতে পাচ্ছেন যে MK সুলতান টিভি, আমরা ইউজার নেম দিয়ে দিলাম, কল টু অ্যাকশন বাটন দিলাম, অর্থাৎ A to Z আমরা পেজটা সম্পূর্ণ সুন্দরভাবে ক্রিয়েট এবং সেট আপ করলাম। তো এইভাবে আপনারা পেজ সম্পূর্ণভাবে ক্রিয়েট এবং সেট আপ করে এখানে আপনাদের নিজে পেজ ক্রিয়েট সেট আপ করার পর তারপরে আপনারা পেজে প্রতিনিয়ত ভিডিও আপলোড দিবেন। ভিডিও আপলোড দেওয়ার পর তারপরে আপনাদের 10,000 ফলোয়ার এবং মিনিট ভিউজ হতে হবে আপনাদের প্রত্যেকটা, অর্থাৎ যত ভিডিও আপলোড দিচ্ছেন প্রত্যেকটাতে 6 লক্ষ ভিডিও মিনিট ভিউজ হতে হবে ভিডিওতে। তো সেরকম এবং 10,000 ফলোয়ার হলে আপনারা আপনাদের পেজে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। আবেদন করার পর তারপরে পেজটা আপনারা মনিটাইজেশন করতে পারবেন, সব কিছু ঠিকঠাক থাকতে মনিটাইজ হয়ে যাবে। আর যদি আপনারা ক্লায়েন্টের জন্য কাজ করতে চান, আমি দেখাইছিলাম যে ফাইবারে নিয়ে বিভিন্ন জিনিস দেখাইছিলাম, ক্লায়েন্টের জন্য কাজ করতে চাইলে ওইভাবে আপনারা ক্লায়েন্টকে সুন্দরভাবে কাজগুলো করে এরকম সুন্দরভাবে পেজ ক্লায়েন্টের করে আমি পূর্বের ভিডিওতে দেখাইছিলাম অনেক হিউজ পরিমাণ অ্যামাউন্টের ইনকাম করতেছে পেজ তৈরি করে। তো পেজ তৈরি করার পর আপনারা জাস্ট পেজে যাবেন, পেজে গিয়ে বায়ারকে অ্যাক্সেস দিয়ে দিবেন। কীভাবে অ্যাক্সেস দিবেন সেটা আমাদের এখানে ভিডিও রয়েছে যে ফেসবুক পেজের অ্যাক্সেস কীভাবে দিবেন। আপনারা যদি এই ভিডিওগুলো ফলো করেন ফেসবুক পেজের, এই যে কীভাবে ফেসবুক পেজের অ্যাক্সেস দিবেন 10 মিনিটের একটি ভিডিও, এখানে এই ভিডিওটা দেখে আপনি ক্লায়েন্টকে কীভাবে ফেসবুক পেজের অ্যাক্সেস দিবেন সেই জিনিসটা আপনি জানতে পারবেন A to Z। তারপর আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে আপনার সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর পেজ রুলে যাবেন। পেজ রুলে গিয়ে আপনারা দেখবেন যে পেজ পাবলিশ আছে কিনা। পেজ অবশ্যই এখানে পাবলিশ থাকতে হবে, পেজ পাবলিশ না থাকলে আপনারা পেজটাকে দেখতে পাবেন না। পেজটা অবশ্যই দেখবেন পাবলিশ আছে কিনা। তো আপনারা সেটিংস থেকে এখানে আপনারা নিচে চলে আসবেন, এখান থেকে পেজ রুল, এইখান থেকে আপনারা পেজ রুলে চলে আসবেন। পেজ রুলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাসাইন এ নিউ পেজ রুল, অর্থাৎ যাকে আপনি পেজের অ্যাক্সেস দিতে চাচ্ছেন তাকে আপনি এখান থেকে পেজের অ্যাক্সেসটা দিয়ে দিতে পারবেন। অর্থাৎ আপনি চাচ্ছেন আপনার বন্ধুকে অ্যাক্সেস দেওয়ার জন্য, তো এখান থেকে আপনি দিয়ে তাকে যেটা দিতে চাচ্ছেন সেটা দেওয়ার পর অ্যাড করতে পারবেন। অথবা আপনি বায়ারের জন্য কাজ করতেছেন, বায়ারকে এই সম্পূর্ণ পেজটা যে MK সুলতান টিভি যেই পেজটা আমরা তৈরি করলাম সেটা বায়ারের জন্য, বায়ার আমাদেরকে বলছে এই সব কিছু দিছে ইনফরমেশন, এই জিনিসগুলো সব কিছু দিছে, ডেসক্রিপশন সব কিছু, ইমেজ ডেসক্রিপশন, তারপরে লিঙ্ক, প্রত্যেকটা জিনিস দিছে আমরা পেজ তৈরি করে বায়ারকে চাচ্ছি দেওয়ার জন্য। তো দেওয়ার জন্য এই ক্ষেত্রে বায়ারকে অবশ্যই আমাদের ফ্রেন্ড লিস্টে অ্যাড থাকতে হবে, অর্থাৎ আমাদের ফ্রেন্ড লিস্টের বায়ারকে অ্যাড থাকতে হবে। অ্যাড থাকার পর এখানে জাস্ট আমরা বায়ারের নামটা দিয়ে দিলে এখানে চলে আসবে। বায়ারের নামটা যখন দিয়ে দিব আমরা এখানে আমাদের সেটা চলে আসবে। তা আমি চাচ্ছি যে বায়ারকে, এই যে আপনি যখন বায়ারের সাথে ফ্রেন্ড লিস্টে অ্যাড থাকবেন তখন আপনি অবশ্যই বায়ারের নামটা লেখার সাথে সাথে এখানে চলে আসবে। চলে আসার পর আপনি জাস্ট বায়ারকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কী দিতে চান, সিলেক্ট করার পর আপনি কি দিতে চান সেটা আপনি দিয়ে দিবেন। আমি অ্যাডমিন দিতে চাচ্ছি, বায়ারকে অবশ্যই অ্যাডমিন দিয়ে তারপরে অ্যাড করবেন। অ্যাড করার পর আপনার ফেসবুক পেজের পাসওয়ার্ড চাইবে, আপনি পাসওয়ার্ড দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পর এখানে নিচে চলে আসবেন, দেখতে পাচ্ছেন আমিও অ্যাডমিন এবং MD সুলতান রাজার কাছে পেন্ডিংয়ে রয়েছে। যখন তিনি পেন্ডিং থেকে অ্যাকসেপ্ট করবে তখন অ্যাকসেপ্ট হয়ে যাবে, অর্থাৎ অ্যাকসেপ্ট হয়ে গেলে উনি এই পেজের অ্যাডমিনটা হয়ে যাবে। তো এখানে আমাদের যাকে অ্যাক্সেস দিতে চাচ্ছি তার এখানে নোটিফিকেশান চলে আসলো, আমরা জাস্ট এখানে ক্লিক করে আমরা পেজের অ্যাক্সেসটা আমরা নিয়ে ফেলবো। পেজের অ্যাক্সেসটা নেওয়ার সাথে সাথে এখানে পেন্ডিং অপশন যেটা দেখতে পাচ্ছেন এটা আর থাকবে না, পেন্ডিং থাকবে না। তো এখানে আমরা এটা রিফ্রেশ দিয়ে দেখাই যে পেজের অ্যাক্সেস নেওয়ার পর কীরকম দেখাবে এখানে। তো এটা রিফ্রেশ হওয়ার পর আমরা দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছেন যে MD সুলতান রাজা একটু আগে পেন্ডিং ছিল, বাট এখন এটা পেন্ডিং দেখাচ্ছে না, অর্থাৎ এটা উনি পেজের অ্যাক্সেস হয়ে গেছে। এখন যদি আমিও অ্যাডমিন আছি, উনিও অ্যাডমিন আছে, আমি যদি চাই ওনাকে রিমুভ করে দেওয়ার জন্য এখান থেকে রিমুভ করতে পারবো, আবার উনি যদি আমাকে চায় এখানে এসে উনিও আমাকে রিমুভ করতে পারবে। অর্থাৎ অ্যাডমিন অ্যাক্সেস আপনি অবশ্যই বায়ারকে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দেবেন যদি বায়ারের জন্য কাজ করেন। আর যদি আপনার নিজের পেজ হয় তাহলে তো নিজের পেজের জন্যই কাজ করলেন, আপনি নিজে অ্যাডমিন থাকলেন। তো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল ফ্রিল্যান্সার MD হানিফ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। নিত্য নতুন A to Z অনলাইন থেকে ইনকামের A to Z কীভাবে প্রফেশনালভাবে কাজগুলো করবেন, অনলাইন থেকে কীভাবে A to Z ইনকাম করবেন, এই জিনিসগুলো জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।